এই নবী, ইনি কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে নবুয়ত না দিলেও আল্লাহ পাক তাকে হিকমত দিয়ে ভরপুর করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরার নাম কি বলুন তো? লোকমান। একটা ব্যক্তির নাম, নবী না, কিন্তু তার নামে আল্লাহ পাক একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। তো অবশ্যই তার বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু সিফাত আছে না নাই? আচ্ছা, আমরা আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে যাই। আমার আজকের মাহফিলের যিনি অতিথি মহোদয় মুকাররম ভাই, তিনি একটা কথা বলেছেন শুরুতেই, যে মাহফিলে এসে বক্তার ডান পাশে বাম পাশে আগে কিরামন কাতিবিনরা বসে থাকতো। কথা বলছেন নাই? কিরামন কাতিবিন বসে ওরা বলতো যে আমরা এই যে লিখতেছি আপনি ওয়াজ করেন, থানা কিন্তু আছে, মামলা কিন্তু হবে। এরকম করে ওরা 16 বছর চালিয়েছিল। ওরা চেয়েছিল কোরআনকে বন্ধ করতে, কোরআনের আওয়াজকে তারা স্তব্ধ করতে চেয়েছিল। কোরআনকে অচল করতে গিয়ে তারাই অচল হয়ে গেছে। ঠিক আছে না? হ্যাঁ, জুলুম চলে না। জুলুম এমন একটা পণ্য, যে পণ্য বাজার থেকে হেরে যায়, একেবারে হেরে যায়, থাকে না। জুলুম এটা হচ্ছে শয়তানি পণ্য। কার পণ্য বলেন তো? শয়তানি পণ্য। একদিন মিস্টার ইবলিস বের হচ্ছে, কোন এক নবী তাকে দেখে ফেলেছেন, বললেন এই তুমি কই যাও? কে? মার্কেটিং এ যাচ্ছে। কিসে যাচ্ছে? মার্কেটিং। কি নিয়ে যাচ্ছ? জুলুম নিচ্ছি, হিংসা নিচ্ছি আর কৃপণতা নিচ্ছি। জুলুম, হিংসা কি কৃপণতা। তো কোথায় যাও এগুলো? কোথায় নিয়ে যাচ্ছ? কে বলে 3 শ্রেণীর কাছে নিয়ে যাচ্ছে। বলতেছে তুমি কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? যারা খুব ধনী ওদের কাছে নিয়ে যাচ্ছে। বেশি কৃপণ কারা? আসতে কয় ধনী। তাহলে শয়তানের মার্কেটিং কি ঠিক আছে না? আছে। এরপরে বলছে তুমি হিংসা নিয়ে যাচ্ছ কাদের কাছে? যারা জ্ঞানী মানুষ, যারা জ্ঞানী গুণী শিক্ষিত জন, আলেম ওলামা, এই সমস্ত জ্ঞানী গুণী যারা, তাদের মাঝে আমরা নিয়ে যাচ্ছি। তাদের মাঝে আমি এগুলো মার্কেটিং করার জন্য নিয়ে যাচ্ছি। শয়তানের পণ্য হলো হিংসা, কৃপণতার একটা জুলুম। জুলুম কোথায় নিয়ে যাচ্ছ? বলতেছে জুলুম নিয়ে যাচ্ছে হলো যারা শাসক, যারা কি শাসক, যারা দেশ চালায়। এই 16 বছর শয়তানের মার্কেটিং এত হয়েছে দেশে, ঠিক কিনা? আসতে কয় ঠিক কিনা? 16 বছর খুব মার্কেটিং হয়েছে। চরম বাজার গরম ছিল শয়তানের এই দেশে। আসামি খুঁজে না পেয়ে থানাতে আসামির কোটা পূরণ হয় নাই, রাস্তার ফকির ধরে নিয়ে এসে কোটা পূরণ করছে। আমার এক ফকির এই কথা কইছিল টঙ্গীতে। বলে হুজুর আমিও মামলার আসামি ছিলাম। কেন? থানায় আমারে নিয়ে যায়, কয় যে কোটা পূরণ কর। কি করে নাই তারা? চিন্তা করুন, আলেমরা দেশ চালালো না, আলেমরা ক্ষমতায় গেল না, সব দেশ লুটপাট করে ওরা সব বাইরে পাচার করলো, আর জেল খাটলো 16 বছর ধরে আলেম ওলামারা। আমি কি ভুল বলছি কিছু? এই সমস্ত কথা কিছু বলতে হবে আমাদের। হয়তো অনেকে ভাববেন যে আপনি এগুলো কি শুরু করলেন, বলা দরকার তো আমাদের। এত পিটন খাইলাম, হামলা মামলা খাইলাম, কিছু বলতে হবে না? কিছু বলার দরকার নাই? আচ্ছা, কিছু বলতে হবে তো। তাহলে এই 16 বছর মার্কেটিং করেছে বিগত সরকার। কার মার্কেটিং করেছে? যেরকম কার মার্কেটিং? শয়তানের। জুলুম করেছে। চিন্তা করুন, 71 সালের ঘটনার সাক্ষীর জন্ম হলো 76-এ। কি 76-এ? সুখরঞ্জন বালির সাথে আমি কথা বললাম পিরোজপুর গিয়ে। সুখরঞ্জন বালি আল্লামা সাইদির যিনি মামলার যিনি সাক্ষী, কিন্তু এমন সাক্ষী তারা রেডি করছে সাইদির পক্ষে সাক্ষী দেয়। আল্লাহু আকবার বলে। একটা হিন্দু লোক, তার স্পিরিট কি? বললাম ভাই আপনি কি দরকার ছিল? গভর্নমেন্ট আপনাকে এত কিছু দিত, অনেক পুরস্কার দিত, বলে যে আমি জলজান্ত, আমি এই লোকটার বিরুদ্ধে আমি কেমনে কথা বলে? আল্লাহ ওয়ালা মানুষ তো, আমরা তাকে দেবতার মতো মনে করি। একজন হিন্দু বলতেছে, হিন্দু, ওদের তো দেবতা তো 14 কোটি, বুঝেন না? সব দেবতা ওদের, আমরা দেবতার মতো মনে করি, আমরা তাকে খুব ভালোবাসি। সুখরঞ্জন বালির ঈমান নাই,
কিন্তু তার মধ্যে সততা ছিল। আর আমার দেশের মানুষের মধ্যে কিছু ঈমান আছে কিন্তু সততা নাই। সেই দমদম এয়ারপোর্টে গিয়ে দমদম জেলখানায় সে 4-5 বছর জেলও খাটছে। তো বললাম আপনি এত কিছুই করলেন, সব তো হয়েই গেছে, আবু তালিবের ভূমিকা না এসে এখন একটু ইসলাম কবুল করে। ভূমিকা ছিল আবু তালেবের মতো। কিসের মতো বলেন তো? আবু তালেব নবীর পক্ষে ছিল, কিন্তু কি নাই, কি নাই? সুখরঞ্জন বালি আল্লামা সাইদের পক্ষেই ছিল, কিন্তু কি নাই? ইমান নাই। তাহলে বললাম যে আপনি তো আবু তালেব থুইয়া একটু ইমানের দিকে আসেন, মুসকি মুসকে আসে, বুঝা বললাম তো। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটু লাইনের দিকে আসি। একটা পরিবেশ পেয়েছি আমরা, সুন্দর বাংলাদেশ গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ 16 বছর যা হয়েছে, এটা নতুন করে যেন আর না হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এগুলোর লাগাম টেনে ধরুন, নচেত দিল্লি কিন্তু একজন যে বসে আছে, একদম গাছের নড়া দিছে গোড়ায়, একদম কোথায় যে বসে? দিল্লি। আল্লামা সাইদের 25 বছর আগের বক্তব্য আজকে আমলে আসছে, ঠিক কিনা বলেন? গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পড়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা দিল থেকে, মন থেকে দেশকে সাজাবো, হিংসা দূর করে, একটু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করে, উদার চিত্ততা নিয়ে আমরা সবাই একতার প্ল্যাটফর্ম তৈরি করে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর যদি কামড়া কামড়ি করি, ওই যে ইতিহাস আছে না নাই? বলতে ইতিহাস আছে না নাই? তাদের কিন্তু অর্থবিত্ত কম নাই, বহু ছিল। সালমান এফ রহমান টাকা পয়সা কম, শেষে দাড়ি কাটছে, ঠিক আছে না? পাজামা খুলে লুঙ্গি পরছে, পাঞ্জাবি খুলে কি গেঞ্জি পরছে, মাথার চুল কালো বানাইছে, কিন্তু ভুল করে আবার নৌকে চড়ছে। ভুল করে আবার কোথায় চড়ছে? বারবার নৌকে চলা যায়, আর নৌকা বেড়ে না। শেষ পর্যন্ত আইন মন্ত্রীকে কোস্টগার্ড দেখে বলে, স্যার আপনি কি চিনছে, আপনি আইন মন্ত্রী চলেন, থানায় চলেন। আমি একা তো আসি না, আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে কই যে লোকটার মাথার চুল কালো দেখা যায়, লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন? ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ তাদেরকে নাইনটা করে ফেলে দিয়েছেন। আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। একটু কান লাগাবেন। আমি যেখান থেকে কথা বলতে চাই, আমরা আদর্শ সমাজ গড়ার জন্য আমাদের আদর্শ পরিবার দরকার। আদর্শ পরিবার গড়ার জন্য আদর্শ বাপ দরকার। আদর্শ পরিবার গড়ার জন্য আদর্শ মা দরকার, ঠিক কিনা বলেন? কোন সূরা থেকে কথা বলতে চাচ্ছে বলেন তো? লোকমান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম। হিকমত মানে হলো প্রজ্ঞা। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দেন না। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকেই হিকমতটা দেন। এই গুণ সবার মধ্যে আল্লাহ পাক দেন না। এই প্রজ্ঞা বিশেষ স্পেশাল কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সে লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান দিয়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। লোকটা ছিলেন কালো। লোকটা কি ছিলেন? কালো। এলেম ছিল ভরা। খাটো মানুষ ছিলেন। চুলগুলো কোকড়ানো ছিল, দাঁতগুলো এলোমেলো ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, পায়ের গোড়ালিও ফাটা ছিল, খসখসে কালার ছিল, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। কিন্তু লোকমান যদিও সমাজে অপরিচিত ছিলেন সেই সময়ের সমাজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। কোরআনের মতো কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা নাজিল করেছেন। কি মহান ব্যক্তি তিনি!
আসুন আসুন তার কিছু উপদেশ আমরা শুনবো আজকে। তিনি উপদেশ দিয়েছেন বাইরে না, তিনি ওয়াজ করেছেন বাইরে না, তিনি ওয়াজ করেছেন বাইরে না পরিবারে। তাহলে আমরা সবাই এক একজন কিন্তু বড় বক্তা। কিসের কার পরিবারে? বলেন 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 বলেন। নিজের পরিবারে আমরা সবাই কি বড় বড় বক্তা। আমাদেরকে ওয়াজ করতে হবে আগে কোথায়? বাড়িতে, পরিবারে। সেই ওয়াজটা আমরা শিখবো। এই ওয়াজটা হচ্ছে লোকমানের। কার ওয়াজ? ওয়াহুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন। আল্লাহু আকবার। তিনি নসিহা করছেন সন্তানদেরকে। সূরা লোকমান আল্লাহ পাক শুরু করেছেন আগে কোরআনের সৌন্দর্য দিয়ে। সূরা বাকারা শুরুতে যেরকম আলিফ লাম মিম আসছে, এই সূরা শুরুতেও আলিফ লাম মিম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এই সমস্ত আয়াতের কোনো অর্থ পৃথিবীর কেউ জানে? আসতে বলবেন না, কেউ জানে? সম্ভব কারো না, পৃথিবীর কেউ জানবেও না কোনোদিন, কিয়ামত পর্যন্ত না। আল্লাহ পাক ভাষাবিদের মুখে তালা মেরে দিয়ে বলছেন, কত বড় জ্ঞানী হইছো, কত বড় বাহাদুর হইছো, আয়াতের অর্থ করো। কিয়ামত হয়ে যাবে, পারবে না, এটাও চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে হিকমতপূর্ণ বিজ্ঞানময় একটা কিতাব, বিজ্ঞানময়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় একটি কিতাব। সূরা ইয়াসিন আল্লাহ পাক নভমণ্ডল নিয়ে কথা বলেছেন, এই আকাশ নিয়ে কথা বলেছেন, সূর্য নিয়ে কথা বলেছেন। কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয় তা নভমণ্ডলের কথা আসবে কেন? সমুদ্র বিজ্ঞান আসবে কেন? আবহাওয়া বিজ্ঞান আসবে কেন? এমব্রায়োলজি আসবে কেন? ভ্রম তথ্য আসবে কেন? এগুলো কেন আসবে? এগুলো তো আসার কথা ছিল না। এখান থেকে প্রমাণ হয় কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান নিশ্চিত করার একটা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ল্যাবরেটরি চলতেছে না, কোরআন সামনে নিয়ে যান, ফয়সালা হয়ে যাবে। আপনি প্রশাসন চালাতে পারতেছেন না, কোরআনটাকে সামনে নিয়ে যান, অ্যাডমিনিস্ট্রেশন চলবে। আপনি সচিবালয় চালাতে পারতেছেন না, কোরআনটাকে সামনে নিয়ে যান, সচিবালয় চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সংবিধান, আমার নবী যে রাষ্ট্র গড়েছিলেন, সেই রাষ্ট্রের সংবিধান কি ছিল? বিগত সময় যারা ক্ষমতায় ছিলেন কত ধান্দাবাজি করছে দেখেন। একবার আমার কান সাক্ষী নেত্রী বললেন, এই 16 বছর যে দেশ চালাইছে, নেত্রী বললেন আগামী নির্বাচনে আমরা নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবো। কি বলছে কিনা বলেন? কিসের সনদে? তাহলে দেখেন এরা ধর্মকে কি পুঁজি বানাইছে। দেখেন কি বলতেছে, মদিনার সনদে দেশ চালাবো। তাহলে বলেন তো, মদিনার সনদে দেশ চালানোর যে এই ওয়াদাটা করলো, তার দল কি ইসলামী দল? বলেন, তার দল কি ইসলামী দল? তাহলে এই যে কথাটা বললো যে মদিনার সনদে দেশ চালাবো, হ্যাঁ দেশ চালাইছে, মদিনার সনদে নয়, মোদির সনদে। কার সনদে? তাহলে না বাদ গেছে। কি বাদ গেছে? না বাদ গেছে। অনেক কিছু করেছে। যাই হোক, কোরআন বিজ্ঞানময় একটি কিতাবের নাম। আল্লাহ পাকের মধ্যে সবগুলো দিয়েছেন, যা বলেছেন কোন অতিরিক্ত একটা ওয়ার্ডও নাই। আল্লাহ পাকের মধ্যে একটা মশা নামে একটা প্রাণীর নাম নিয়েছেন, মশা উদাহরণ দিয়েছেন। আছে না? আছে না? নাই? সূরাতুল বাকারা আয়াত নম্বর 26 আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছেন, উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন। এই মশার উদাহরণের মধ্য দিয়ে
যারা কাফের তারা বলে তোমার আল্লাহর কাজ নেই কাম নেই, মশা নামটা কোরআনে আনলো কেন? মশা কোনো প্রাণী হলো নাকি? কিন্তু মশা তো ছোটখাটো প্রাণী মনে হয়, কিন্তু রাতের বেলা মশারি টাঙ্গায় মশা না মানুষ? কি টাঙ্গায়? কে জেলখানায় ওঠে? কে জেলখানায় ওঠে? জেলখানা না, মশারি জেলখানা না। মশারি টাঙ্গানো নিয়ে মাঝে মাঝে আমার বাড়িতে গন্ডগোল লাগে। এ টাঙ্গানো এক ঝামেলা তো। বউ কই তুমি টাঙ্গাও, আমি কই তুমি টাঙ্গাও। মশারি কি থেকে বাঁচার জন্য বলেন তো?